কারা পারবে এই প্রশ্নের জবাব? হুজুরেরা? কোনো গ্যারান্টি নেই। হুজুর জবাব দিতে পারবে যদি গ্যারান্টি থাকতো, তাহলে 10 জন সাহাবা জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা জীবন আবার কান্না করে কাটাইতেন না। রহমতের নবী বলেন, আমি আয়েশার হুজরায় শান নামাজের পর ঘুমাই। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, কিন্তু আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কান সজাগ হয়ে গেছে, কে যেন আমার মাথার পার্শ্বের মসজিদে নববীতে কান্না করে। এই আর একটা কথা বলি নাই, এই জন্য উঠতেছে মনে হয়। বয়ান বক্তার এলেমের আমলের বাহাদুরিতে বয়ান হয় না, সম্পূর্ণ বয়ান নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহাব্বত আর আকর্ষণের উপর। জানি না এখানে আপনাদের অন্তরের কি অবস্থা। আমি আল্লাহকে ভরসা কইরা বসছি, কারণ নিজেরে ছোট মনে কইরা বসলে বরকত হয়। আর আল্লাহ আমার মনে হয় এই জন্য ছোট বানায় রাখছে। একদিন এক বড় আলেমরে জিজ্ঞাসিলাম, হুজুর কেন? আমার মনে চায় আমি আরো অনেক উপরে উঠি, লেখাপড়া করি, বিদেশ যাই। না, যদ্দুর আছেন এই সম্মান কয়জনে পায়? আর এই যে আল্লাহ অনেক উপরে উঠায় নাই, বড় মুফতি হন নাই, এটা হইলে হতে পারে আপনি অহংকারে লাইন ছাড়া হয়ে যাইতেন। আর এখন দুর্বলতা আছে, কাঁদতেছেন। আল্লাহ তো চোখের পানি চায়, বিনয়ী চায়, অহংকার চায় না। জানি না আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী বয়ান হবে। বক্তব্য সব শেষ, বাকি শুধু হাত দুইটা উঠাবো আর আলহামদুলিল্লাহ কয়ে মোনাজাতটা দিব। আর হাত যদি উঠাইয়েই ফালাই, আর জীবনে এখানে আমু কিনা তাও জানি না, বয়ান আর দেখা হবে কিনা তাও জানি না। তবে নিজের কপালটাও নষ্ট করিয়েন না, অন্যেরও ক্ষতি করিয়েন না। কিছু কথা বলার তৌফিক আল্লাহ দিতেছেন, আপনারা দোয়া করলে বলবো, ডিস্টার্ব করেন না, খবরদার। আপনার যদি উঠার ব্যারাম থাকে, ভিতরে ঢুকছেন কেন? আপনি রাস্তায় দাঁড়াবেন, ফাঁকে যাইয়া বাথরুম করবেন, বিড়ি টানবেন, আবার শুনবেন। চোখের সামনে বসে ডিস্টার্ব কেন? মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। বহু মাস্তান সাইজ হয়ে গেছে, খবর নাই, বিল্ডিং পড়ে আছে, খবর নাই, ও আসমানে না জমিন। বাহাদুরি কইর না, মাস্তানি ভালো না সব জায়গায়। বহু মাস্তান রাস্তায় কাইতে ঠ্যাং ভাঙ্গা ঘরে বয়ে দিস। বহু রাস্তায় পাগল দেখছি, পাগল ইংলিশে টকিং করে, কিন্তু বস্ত্র অর্ধেক, আরবিতে কথা বলতেছে খুব দ্রুত, কিন্তু শরীরের পোশাক অর্ধেক। পাগল। ভাবলাম কারণ কি? পাগল আবার ইংরেজি শিখছিনি কোথাও গিয়া? জবাব আসলো অন্তর থেকে, না। তাহলে এই ছেলেটা স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে না হয়, মা বাবার সাথে না হয়, কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মাদ্রাসার কোনো ভালো ছাত্র ছিল, বেয়াদবি চূড়ান্ত পর্যায়ে করার কারণে আল্লাহ ওরে পাগল বানাই দিছে। পাগল বানাইতে কি বেটা তোরে আলাদা মেডিসিন লাগে? ব্রেনের একটা তার আউলে গেছে, সব শেষ, কিচ্ছু লাগবে না। ঘুমের থেকে উঠে দেখবি দুনিয়া পুরাটা অন্ধকার। মাকে বলবি, আম্মু আমি তো চোখে ঝাপসা দেখি। কি হইল? আম্মু কান্না করে, আর মাওলায় না দিলে আর হবে না। রহমতের নবী বলেন, আমার কানে আওয়াজ, গভীর রাতে কে যেন আমার মসজিদের মধ্যে কান্না করে নামাজে। আমার ঘুম ভেঙ্গে গেল, আমি উঠলাম। উঠি আমি বাহিরে গেলাম, নজর করে তাকায় দেখি জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজের গভীরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, নামাজে দাঁড়াইয়া গভীর রাতে কেন কান্নার আওয়াজ? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে আমি হিসাব দিব সেই ভয়ে নামাজে কান্না করেছে। নবী বলেন, আপনার নামে জান্নাতের টিকিট রেডি 10 জন, আর আপনি শ্রেষ্ঠ, এরপরও কেন এত টেনশন? আবু বকর বলেন, হে নবী, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে অনেক কঠিন ভয়ঙ্কর, মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্না করবে, সূর্যের গরম সইতে পারবে না। ওই সময় আমার আল্লাহ আমার উপরে কোনো কারণে যদি বেজার হয়ে বলে টিকিট ক্যান্সেল করে দিলাম, কি উপায় হবে আমার সেদিন? ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় তো কম সময় কাটাও নাই রে যুবক। আজান কানে শুনছো, ইচ্ছা করে পারলে মসজিদে যাইলে পারতা যাও নাই, গাদ্দারি করে মনে চায় না যাও নাই, জীবনটা হেলায় খেলায় কাটায় দিছো। একবারও কি চিন্তা করছো তুমি মইরা গেলে মানুষ তোমারে দোয়া করবে না বরদোয়া করবে? এমন কিছু করছো নিজে মইরা গেলে মানুষ দোয়া করবে? না করো নাই, বরং তুমি এমন চরিত্র ধ্বংস করেছো, মাও খুশি হবে, বাবাও খুশি হবে, হুজুরেরাও কইবে ছেলেটার ব্যবহার ভালো না, মইরা গেছে ভালো। জীবনে কি অর্জন করেছো একবারও কি চিন্তা করছো রে বাবা? অথচ তোমার মতোই তো বহু যুবক দেখো ওই কুমিল্লা কলেজে লেখাপড়া করে, ঢাকা কলেজের ছাত্র, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না। সত্য কথার একটু সাক্ষী দেও, আছে না নাই? আর বয়ানের দরকার নাই, দরজা জানালা বন্ধ করে একা একা নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি মেইরা ক, তোর কপাল এত খারাপ কেন? নিজেরে প্রশ্ন করে, এই কপাল পোড়া, তোর মতো যুবকটাই তো কুমিল্লা কলেজে বইরেই নামাজ পড়ে, তুই কেন পারো না? তোমার মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে নামাজ পড়ে, তোর কপাল এত খারাপ কেন? তুই কেন পারো না? তোর মতো যুবক জাহাঙ্গীরনগরে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়ি লাগানো, পেছন থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব, অথচ জীবনেও মাদ্রাসার বারান্দায় যায় নাই। এমন কেন হইছ রে বাবা? কলেজে বইরা কয় ওলামায়ে কেরামের রং লাগাইছি। আমাকে হুজুরের বয়ান দরকার নাই, তোমার লাইনের যুবক দিয়া তোমাকে তুমি সাইজ করো। আর যদি কো না হাফিজ ভাই যা বয়ান টয়ান করেন এগুলো তো যা বুঝি, এটি হাসা মিশা সব আউলানো, তাহলে কোরআন শরীফ থেকে খালি একটা ভুল বার করে দাও, এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় এখন রাস্তায় নাচ গানে নেমে যাও। কারণ আমাদের সবকিছুর মূল কোরআন। আল্লাহ আছে এক, দলিল কোরআন। কিয়ামত হবে দলিল কোরআন। জান্নাত আছে দলিল কোরআন। জাহান্নাম আছে দলিল কোরআন। সবকিছুর মূলে কোরআন। কোরআনে ভুল হলে সব ভুল, একটা ভুল বের করে দাও আর আল্লাহর পথে ডাকবো না। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই কোরআনের ভুল বের করার জন্য। ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুল ধরা পড়েছে, মাথা নত করে কালেমা ওয়ালা মুসলমান হয়ে গেছে। তোমার ধর্মের কিতাব কোরআন দেখে বিধর্মী মুসলমান হয়, কিন্তু কি হলো রে যুবক, তুমি কেন নামাজ পড়ো না? কি তোমার সমস্যা বলো? কেন তুমি নামাজ পড়ো না? তোমার পেছনে দেখছো নি কতগুলো টুপিওয়ালা মেহনত করে? তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিবের মেহনত, আমগো বক্তাদের মেহনত। সারাটা বছর সারা দেশে দৌড়াই, কুত্তার মতো দৌড়াই। 3 ঘন্টা মাত্র ঘুমায়া কুমিল্লা আসছি, এইভাবে দৌড়াচ্ছি। কালকে এই টাইমে বয়ান করতেছিলাম রংপুর শহরের উপরে। বাবা এখন এখানে আছি, কালকে আর এক জায়গায় বয়ান করতে গিয়ে তো মাস্তানি দেখাই না রে বাবা। আমি তো একটা মানুষ, তুমি তো আমারে কম গালি দাও না, তাও জানি। কি পরিমাণ আমার বিরুদ্ধে লেখো তাও জানি। এরপর কেমনে নরম হইয়া কথা বলি, মনে হয় যেন আমি তোমার টাকার কেনা একটা গোলাম।
এত নরময়া কথা বলতেছি।